পাহাড়ের বুক চিরে নেমে আসছে সাক্ষাৎ যমদূত। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই তছনছ উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালি গ্রাম এবং হর্ষিল উপত্যকা। সেই দৃশ্য দেখে কাঁপছে পুরো ভারত। চলতি বর্ষা মৌসুমে এমনিতেই ভয়াবহ দুর্যোগে দিশাহারা অবস্থা দেশটির। মেঘ ভাঙা বৃষ্টির পরই মহাদুর্যোগ নেমে আসে উত্তরাখণ্ডে। পাহাড় থেকে সাক্ষাৎ মৃত্যুদূত হয়ে ক্ষীরগঙ্গা ধরে নেমে আসে হরপা বান। এই বানের সাথে চলে আসে বিশাল বিশাল পাথর, বোল্ডার আর কাদার স্রোত। সেই পাথর, কাদা আর পানির স্রোতে নিশ্চিহ্ন হয়ে যায় একের পর এক বাড়ি, হোটেল, সেনা ক্যাম্প। প্রাণ গেছে সৈন্যসহ ৫ জনের। এখনো নিখোঁজ আছেন ১১ জন সৈন্য। ১৩০ জন সাধারণ মানুষ এবং পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাহাড়ের কোলে গড়ে ওঠা ধরালি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণের জায়গা, কিন্তু মঙ্গলবারের আকস্মিক দুর্যোগে সেই জায়গা এখন মৃত্যুপুরী। গ্রামের সাজানো হোটেল, হোমস্টে, রেস্তোরাঁ সবই এখন কাদা পাথরের নিচে। এর মধ্যে ভেসে গিয়েছে ২০-২৫টি হোমস্টে হোটেল। ধরালি গ্রামের পাশাপাশি মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়েছে সুখিটপে। ২ দফা বৃষ্টিতে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে। হরপা বানে বোল্ডার আর কাদার স্রোতের কারণে আটকে গেছে ভগীরথীর প্রবাহ। এতে করে নদীর পাশেই তৈরি হয়েছে অস্থায়ী ঝিল। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছেন বহু মানুষ। পাহাড় থেকে নেমে আসা পাথর, কাদার স্রোত গ্রাস করে ফেলেছে ১৩ একর এলাকার বেশি নদী। হরপা বাঁধের গতি বদলে যাওয়ায় প্রায় নিশ্চিহ্ন সেনা ছাউনি, হেলিপ্যাড সহ পুরো ধরালি গ্রাম। ভারতীয় সেনা ক্যাম্প হর্ষিল থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে এই গ্রাম। আকস্মিক বন্যার কবলে পড়ে সেখানে নিখোঁজ ১১ সৈন্য। এখন উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে। ঘটনার পর থেকে ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছিল উদ্ধার কাজ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি বলেছেন, উদ্ধার কাজে জেলা প্রশাসনের পাশাপাশি তৎপরতা চালিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছে হিমালয়ের কোলে থাকা উত্তর ভারতের রাজ্যগুলোতে। হরিদ্বারে বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা। একই পরিস্থিতি কালী নদীতেও। ভারী বর্ষণের জেরে সোমবার বন্ধ রাখা হয় উত্তরাখণ্ডের দেরাদুনের সবগুলো স্কুল। এখনও পানিতে নিমজ্জিত বহু গুরুত্বপূর্ণ সড়ক। জোহরা চৌধুরী সেতু, ৭১।